السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله سبحانه وتعالى في آية أخرى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال عليه الصلاة والسلام أن النبي صلى الله عليه وسلم بعث مناديا ينادي في جاج مكة أن صدقة الفطر واجب على كل مسلم ذكر أو أنثى حر أو عبد صغير أو كبير صاع من التمر أو نصف صاع مما سواه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন পবিত্র মাহে রমজানের শেষ জুমাতে উপস্থিত হওয়ার। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। রমজান মাস চলে যাচ্ছে, আজকে আমরা 24তম রোজা রেখেছি, অর্থাৎ হয়তোবা 6 রোজা আছে অথবা 5 রোজা, 5টা অথবা 6টা। তো রমজান শেষ হয়ে গেল, আমি তো জানি না আমার জীবনের গুনাহ কি আমি মাফ করতে পারছি কিনা, আল্লাহ তাআলার কাছ থেকে আমার জীবনের গুনাহ কি আমি মাফ করাইতে পারছি কিনা। বলতে পারবে কেউ? হ্যাঁ, সম্ভব না এটা বলা। আমার জীবনের গুনাহ, কত গুনাহ করেছি, কখনো কাবিরা একা করেছি, সংঘবদ্ধ ভাগ করেছি, গোপনে করেছি, প্রকাশ্যে করেছি। দিয়ে রমজান চলে গেল আর আমি জীবনের গুনাহ মাফ করাইতে পারলাম না, তাহলে তো আমি আল্লাহ এবং আল্লাহ রসুল এবং জিবরিল আমিনের অভিশাপের পাত্র হয়ে গেলাম যদি আমার জীবনের গুনাহ মাফ না করাইতে না পারি। তো রমজান মাস ইবাদতের মাস,
ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার কাছে আসে, নিকটে আসে। বান্দা ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করতে পারে। ইবাদতের মধ্যে থেকে কিছু ইবাদত আছে শারীরিক, শরীর দিয়ে করি, যেরকম নামাজ রোজা শরীর দিয়ে করতে হয় না কি? নামাজ অন্য কিছু দিয়ে করা যায়, রোজা অন্য কিছু দিয়ে করা যায়। নামাজ শারীরিক ইবাদত, রোজাও শারীরিক ইবাদত। আবার কিছু ইবাদত আছে এমন যেগুলো মালের মাধ্যমে করা হয়, সম্পদের মাধ্যমে করা হয়। এগুলোর মধ্যে থেকে সদকায়ে ফিতির আছে, যাকাত আছে, নফল সদকা আছে, মান্নত আছে, ওয়াকফ আছে। এগুলো হলো মালের মাধ্যমে ইবাদত। তো আল্লাহ তাআলা এই মাসকে যেহেতু সম্মানিত করেছেন, দামি মাস, ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা সবকে বহুগুণ বাড়ায় দেয়। এই মাসের ইবাদতের মধ্যে ইবাদতের সব বহুগুণ বাড়ায় দেয়। সেই হিসাবে যেরকমভাবে শারীরিক ইবাদতের মধ্যে বহুগুণ বেড়ে যায়, ওরকমভাবে সম্পদের ইবাদতের মধ্যে বহুগুণ বেড়ে যায়। এইদিকে লক্ষ্য রেখে অনেক ভাই রমজান মাসে যাকাত দিয়ে থাকেন। আসল যাকাত তো ওয়াজিব হয় শুধু রমজান মাসে না। যাদের উপর যাকাত ওয়াজিব তাদের উপরে যাকাত কি রমজান মাসে ওয়াজিব হয়? যখন সে সম্পদের মালিক হয়, যখন সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার থেকে হিজরি মাস অনুযায়ী 1 বছর পরে তার উপর যাকাত ওয়াজিব হয়। কেউ মুহররম মাসে তার কাছে নেশাব পরিমাণ সম্পদের সে মালিক, 1 বছর অতিবাহিত হবে, মুহররম মাস যখন আসবে তখন তার উপরে যাকাত ওয়াজিব হয়ে যায়। তো যাকাত হলো মানুষের তার সম্পদ যখন নেশাব পরিমাণ হয় তার 1 বছর পরে। আমাদের দেশীয় প্রচলন হিসেবে আমরা রমজান মাসে দিয়ে থাকি সাধারণত। কোন মাসে দিই বলে? হ্যাঁ, রমজান মাস। উত্তম হইল যেই মাসেই যখনই আমার উপরে ওয়াজিব হইল তখনই দেওয়া। যেই মাসেই মুহররম মাসে আমার উপর ওয়াজিব হয়েছে, তা আমার কি দিতে হবে? মুহররম মাসে। আমার জিলহজ মাসে ওয়াজিব হয়েছে, তো জিলহজ মাস 1 বছর অতিবাহিত, আবার জিলহজ আসলো, জিলহজ মাসে দিত। শাওয়াল মাসে আমার ওয়াজিব হয়েছে, তো 1 বছর অতিবাহিত হয়ে শাওয়াল মাস আসলো, তখন আমাকে দিতে হবে। তারপরেও আমরা যেহেতু রমজান মাসে দিয়ে থাকি, তো এটা সম্পর্কে কিছু আলোচনা আমাদের, মোটামুটি কিছু আলোচনা আমাদের প্রত্যেকেরই জেনে থাকা দরকার। যাকাত ওয়াজিব হয় যে ব্যক্তি মুসলমান হয়। 1 নম্বর শর্ত যাকাতের জন্য মুসলমান হতে হবে। কাফের মুশরিকের উপরে কোনো ইবাদত ফরজ ইমানই নেই, আসলটাই নেই, তো কোথায় থেকে তার উপরে ইবাদত আসবে? নামাজ আসে? তো 1 নম্বর শর্ত হলো যাকাত ওয়াজিব হওয়ার জন্য সে মুসলমান হতে হবে, মুমিন হইতে হবে, ইমানদার হইতে হবে। 2 নম্বর, সে প্রাপ্তবয়স্ক অর্থাৎ বালেগ হতে হবে। সে কি হইতে হবে? বালেগ হইতে হবে। ছোট বাচ্চা, শিশু, তাদের উপরে, যে নাবালেগ তার উপরে যাকাত ওয়াজিব না। 3 নম্বর, সে তার বুদ্ধি থাকতে হবে, অর্থাৎ মাথা ঠিক আছে। মাথা কি আছে? পাগলের উপরে কোনো কি হয় না, যাকাত ওয়াজিব হয় না। পাগলের উপরে নামাজই নেই। আমরা তো অনেক সময় মসজিদে ছোট বাচ্চাদেরকে নিয়ে আসি, আবার এমন মানুষদেরকেও নিয়ে আসি যাদের মাথায় সমস্যা। আমি এক মসজিদে নামাজ পড়ি মাঝে মাঝে, তো ওই মসজিদে যখনই নামাজ পড়ি, বিশেষ করে দেখি যে সমস্ত নামাজগুলোতে সূরা জোরে পড়ে, অর্থাৎ মাগরিব এশা, চাहे 5 ওয়াক্ত নামাজে আসে পাগলটা, তো মাগরিব এশায় যখন নামাজ পড়ায় ইমাম সাহেব দিক দিয়ে সূরা ফাতিহা পড়ে, ওই দিক দিয়ে পাগলও সূরা ফাতিহা পড়ে। আর আসতে না, অনেক জোরে পড়ে, অনেক জোরে। অন্যান্য মানুষের, মানে সে তো পাগল, এখন তারা বোঝানো সম্ভব না, কিন্তু তাকে নামাজে নিয়ে আসতেছে, তার উপর নামাজ তো ফরজই না।
উল্টা তাকে নিয়ে এসা কি হচ্ছে, নামাজের ক্ষতি হচ্ছে। তো পাগল এরকম যাদের মস্তিষ্ক ঠিক নাই তাদের উপরে যাকাত ওয়াজিব হয় না, যতই সম্পদের সে মালিক হোক না। চতুর্থ নাম্বার, সে সাহেবে নেশাব হতে হবে, নেশাব পরিমাণ সম্পদের সে মালিক হতে হবে। এখন নেশাবটা কি? নেশাব হলো 7.5 ভরি স্বর্ণ, অর্থাৎ 85 গ্রাম স্বর্ণ যার কাছে আছে। আমাদের মা বোনদের উপরে, অধিকাংশ মা বোনদের উপরেই যাকাত ফরজ হয়ে যায়, কারণ তাদের কাছে কি আছে, অলংকার আছে না? 7.5 ভরি এটা অনেকের কাছে আছে। এখন এক যুগ ছিল, এক সময় ছিল যেটা থাকতো না, কিন্তু এখন প্রায় মহিলার ঘরেই 7.5 ভরি তাদের কাছে আছে। 7.5 ভরি, এর থেকে বেশি আছে, 15 ভরি, 30 ভরি, 40 ভরি পর্যন্ত আছে। তো মা বোনদের উপরে তো যাকাত ওয়াজিব হয়েই যায়, মা বোনদের উপরে যাকাত ওয়াজিব হয়ে যায়। আবার অনেকে যুক্তি দেখায় এখানে, এগুলো তো ব্যবহারের জিনিস, স্বর্ণ ব্যবহারের হোক, আপনি ঘরের পাত্র বাটি কিনছেন, আপনি কি কিনছেন? স্বর্ণের সাজানোর জন্য বাটি কিনছেন, রূপার বাটি কিনছেন সাজানোর জন্য, সবগুলোর উপরে যাকাত আসবে। স্বর্ণ রূপা দিয়ে কোনো, এগুলো সাজানোর বস্তু না, এগুলোতে পানি পান করার বস্তু না, আপনার কাছে থাকবে, এটা আপনার সম্পদ, এটা যাকাত দিতে হবে। অনেক সময় কারো বাচ্চা যখন হয়, নানার বাড়ি থেকে ওই বাচ্চাকে রূপার দেয়, বাটি দেয়, রূপার চামিচ দেয়, দেয় কি না? দেয় না? দেয় তো, আমি দেখছি। রূপার পাত্র দেয়, বাটি দেয়, আবার একটা রূপার চামিচ দেয়। তো এই যে রূপাটা দিল, 1 নাম্বার কথা তো হলো এই সমস্ত পাত্রে যারা পান করে তারা আগুনে পান করলো। কিসে পান করলো? এটা তো ভিন্ন কথা। এই সমস্ত স্বর্ণরূপার পাত্রে পান করা বৈধতা ইসলামের মধ্যে দেয় না। এখন এই সমস্ত স্বর্ণরূপার পাত্র কারো ঘরের মধ্যে আছে, ওই সমস্ত স্বর্ণরূপার পাত্রেরও যাকাত আসবে। তো মা বোনদের কাছে যে সমস্ত স্বর্ণ রূপা আছে, স্বর্ণ তো থাকে, 7.5 ভরি স্বর্ণ যদি থাকে, তো ওই সমস্ত মা বোনদের উপরে যাকাত ওয়াজিব হয়ে যাবে। তো 7.5 ভরি বলতে 85 গ্রাম স্বর্ণ। কত? 85 গ্রাম স্বর্ণ। আর হলো রূপার দিক দিয়ে যদি ধরা হয়, রূপা হলো 52.5 তোলা। 52.5 তোলার বর্তমান বাজারের হিসাব, বর্তমান মাপের হিসাব 595 গ্রাম। 595 গ্রাম রূপা। এটা হলো দুইটা নেশাব, একটা হলো স্বর্ণের নেশাব আর একটা হলো রূপার নেশাব। এই দুই জিনিস থেকে যেটার সাথে মিলে যাবে, যেটার সাথে কাজ করবে, তখনই তার উপরে যাকাত ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ রূপার সাথে কাজ করলো, তার সম্পদ এই পরিমাণ আছে, রূপার অর্থাৎ 595 গ্রাম সম্পদ তার কাছে থাকে, এতটুক টাকা কাহার কাছে থাকে। তো ওই পরিমাণ সম্পদ যদি কাহার কাছে থাকে, তার উপরে 1 বছর অতিক্রম করলো এবং তার প্রয়োজনীয় যত খরচ আছে এগুলো বাদে এবং প্রয়োজনের অতিরিক্ত যেটা এটা হয়, তখন তার উপরে যাকাত ওয়াজিব হয়ে যাবে। তো বর্তমানে যাকাত ওয়াজিব হওয়ার জন্য 40,000 টাকার মতো হইলেই যাকাত ওয়াজিব হয়েছে। কত হাজার? কারণ 900 টাকা হলো বর্তমান। কয়েক মাস আগে, আমি 5-6 মাস আগে একবার জিজ্ঞাসা করছিলাম তাদের কাছে, তখন বলছিল 900 টাকা। তো মোটামুটি ভালো মধ্যম মানের রূপা, তার বিক্রিত দাম হলো, কেউ যদি বিক্রি করতে চায় 900 টাকা পড়ে। তো 900 দিয়ে 52.5 যদি গুণন দেওয়া হয়, যেই টাকাটা আসে, এরকম অতিরিক্ত টাকা কাহারও কাছে উদ্ধৃত থাকে, ব্যাংকে থাকে, বিবাহের জন্য থাকে, হজের জন্য থাকে, যেই জিনিসের জন্য রাখুক না কেন, বাড়ি বানানোর জন্য কাহারও কাছে থাকে, ওই সম্পদের উপরে, তার সমুদয় সম্পদের উপরে যাকাত ওয়াজিব হয়ে যাবে। এখন কাহারও কাছে দুইটা আছে, শুধু কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে। তো দুইটাকে মিলাবে, মিলায়া
যে যদি এই পরিমাণ অর্থাৎ 52.5 পরিমাণ পৌঁছতে পারে তাহলে তার উপরে কি হয়ে যাবে? জাকাত ওয়াজিব হয়ে যাবে। কারণ জাকাতের ক্ষেত্রে নেশাব স্বর্ণের ধরবে নাকি রূপার ধরবে, এখান থেকে যেইটাতেই গরিবদের উপকার হয় ওইটাকে ধরা হবে। বর্তমান হিসাবে গরিবদের উপকার হলো রূপাতে ধরার মধ্যে, কারণ স্বর্ণের দাম বাড়তেছে না অনেক বেশি, তো গরিবদের উপকার হলো রূপার মধ্যে। এই জন্য রূপার হিসাব ধরে আমাদেরকে জাকাত দিতে হবে। তো জমানো টাকা ব্যাংকের মধ্যে অনেকে ডিপোজিট করি, এই সবগুলোতে জাকাত আসবে, সবগুলোতে। আবার অনেকে করে কি, দুইজনের টাকা একসাথে হিসাব করে, স্বামী স্ত্রী উভয়েরটা না। স্বামী সম্পদের মালিক আলাদা, স্ত্রী সম্পদের মালিক আলাদা। স্ত্রীর অলংকার যেগুলো আপনি তাকে দিয়েছেন এবং তার কাছে যে সমস্ত টাকা আছে এগুলো তার। স্বামীর আয়ত্তের মধ্যে স্বামীর মালিকানা যে সমস্ত জিনিস আছে এগুলো স্বামীর। দুইজনেরটা একসাথে মিলানো যাবে না, দুইজনেরটা আলাদা আলাদা। আবার অনেকের জমিন থাকে, অনেক জমি বাড়ি করবে এই জন্য কিনছে, তো এই সমস্ত জমিনের উপরে কোনো জাকাত নাই। হ্যাঁ, যদি এই জমিনগুলো ব্যবসার জন্য হয় তো এই ব্যবসায় বিক্রয় মূল্য যেটা হবে এই জমিনের, ওই বিক্রয় মূল্যের উপরে জাকাত আসবে। অনেকের অনেকগুলো বাড়ি থাকে, এই বাড়ির উপরে কোনো জাকাত নাই, কিন্তু হ্যাঁ এই বাড়ি থেকে তার অর্জিত যে ভাড়াটা আছে এই ভাড়া যদি তার কাছে থাকে বছর শেষে জাকাত পরিমাণ থাকে, এই পরিমাণ সম্পদ, তাহলে তাকে জাকাত দিতে হবে। কারো গাড়ির ব্যবসা আছে, গাড়ির উপরে জাকাত নাই, গাড়ি থেকে অর্জিত যে টাকাটা সে পাচ্ছে এই টাকার উপরে তার জাকাত আসবে যদি বছর শেষে তার কাছে সম্পদ অবশিষ্ট থাকে। তো এগুলো হলো জাকাতের একটা সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত, বিস্তারিত না, অল্প। কারণ অনেকের অনেক ধরনের বিষয় থাকে, জাকাতের মাসলাগুলো বয়ান করে বোঝানো যাবে না, শুধু এটা ব্যক্তিগতভাবে প্রত্যেকে জানতে হয়। কারণ অনেকের অনেক ধরনের সমস্যা থাকে, অনেকের ঋণ থাকে দীর্ঘ, আবার ঋণের মধ্যে প্রকার আছে, এমন প্রকার আছে, এমন ঋণ কাহারও আছে যে ঋণটা ব্যবসায়িক লোন। ঋণটা কেমন লোন? ব্যবসায়িক লোন। কারণ ব্যবসায়িক লোনের উপরে যার ব্যবসায়িক লোন আছে তাকে জাকাত দিতে হবে। কারণ মানুষ বর্তমানে যারা ব্যবসার উদ্দেশ্যে লোন নেয় তাদেরকে ওই ঋণগুলো জাকাতের সম্পদ থেকে আলাদা করে ধরা হবে না। হ্যাঁ, কেউ যদি তার ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নেয়, কেউ যদি তার ব্যক্তিগত প্রয়োজন, অর্থাৎ সে খাইতে পারতেছে না, কিছু টাকা ধার নিল, অসুস্থ হয়েছে, অসুস্থতার কারণে সে কিছু টাকা ধার নিল, তো সে এখন ঋণগ্রস্ত, তার কাছে সম্পদ আছে 3 লাখ, কিন্তু মানুষে তার কাছে টাকা পায় 7 লাখ। কিসের টাকা? অসুস্থ হয়েছিল, অসুস্থ হওয়ার কারণে ঋণ নিয়ে সে চিকিৎসা করছে, এই ব্যক্তির উপরে কোনো জাকাত নাই, কারণ সে ঋণের সমুদ্রের মধ্যে ডুবে রয়েছে। কিন্তু আবার যারা ব্যবসার উদ্দেশ্যে, সে 3 লাখ টাকার মালিক, সে 7 লাখ টাকার লোন নিছে, কেন? তার ব্যবসার পরিধি বাড়ানোর জন্য, এই ব্যক্তির উপর জাকাত ওয়াজিব। ব্যবসায়িক লোন যেটা, এটা মানুষের চাহিদার মধ্যে পড়ে না। ব্যবসায়িক লোন কিসের মধ্যে পড়ে না? কারণ আপনার চাহিদা, সম্পদ আপনার প্রতিদিন যতটুকু লাগে এইটা হলো আপনার চাহিদা, কিন্তু আরো বেশি থাকা এটা আপনার চাহিদা না, এটা হলো আপনার আয়েশ। আপনি আরো বেশি আরামে থাকতে চান, আরো বেশি আরাম করতে চান, ওই আরাম করার জন্য আপনি আরো বেশি করতে চাচ্ছেন। যদি আপনার ব্যবসায়িক লোন হয়, ওই ব্যবসায়িক লোন আপনার ঋণের মধ্যে কাটা যাবে না, বরঞ্চ আপনাকে সম্পদ সম্পদের উপর থেকে জাকাত দিতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত যে আলোচনাটা করা হলো এর উপরে বুঝে আমল করার তৌফিক দান করুক। না বুঝলে কেউ ব্যক্তিগতভাবে আবার জিজ্ঞাসা করবেন। অনেক সময় অনেকে বুঝে না বুঝে উল্টাপাল্টা, হুজুর কি মাসলা বললো। আরে মাসলা বুঝছেন কি না বুঝছেন এটা তো আগে জিজ্ঞাসা করবেন, না জিজ্ঞাসা করে কি না বলছে আপনি বুঝেন নেই, অথবা আপনি অর্ধেক কথা পাইছেন বা শেষের কথা পাইছেন। আমাকে এক ভাই বললো দিন যে এই হুজুর শুধু টাকার ওয়াজ করে,
এক ভাই এসে বলছে বলে, এই হুজুর মসজিদে শুধু কিসের ওয়াজ করে? আমি টাকার ওয়াজ করি, মসজিদে টাকা দান করেন। আপনারা শুনছেন? সে আসে কোন সময় শুনবেন? ওই যখন মসজিদের টাকা উঠানো হয় সুন্নতের পরে, তখন আয়সা করে যে হুজুর তো প্রত্যেক সাথে টাকার ওয়াজই করে। তো এর কারণে ফেতনা ছড়াবে কিনা সমাজের মধ্যে? ছড়াবে না? হ্যাঁ, সে মাসলা বুঝে নাই, বুঝো নাই তো জিজ্ঞাসা করো, সমাধান হয়ে যাবে। বুঝো নাই, উল্টা পাল্টা আলোচনা করবা, সমাধান হবে না। উল্টা এর মধ্যে তুমি উল্টা পাল্টা মানুষকে মাসলা বলবা, বিভ্রান্ত ছড়াবে। কেউ যদি মাসলা না বুঝা থাকে ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞাসা করবেন, কারণ বয়ানের মাধ্যমে মাসলা বোঝানো যায় না। কারণ এটার অনেক সাইড থাকে, অনেক বিষয় থাকে আশপাশে, যে সমস্ত পাশগুলো ছুটে যায়। আর অনেক সময় আপনার ব্যক্তিগত বিষয় অনেক এমন জিনিস থাকে যে সমস্ত কথাগুলো আপনি বলতে পারবেন না। আর আমি তো সবার কথা জানিও না কার কি বিষয়। তো যদি জাকাতের মাসলা আরো বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমার কাছে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এখন এটা হলো জাকাতের সংক্ষিপ্ত মাসআলা। আরেকটা রমজান মাসে বিশেষ একটা ইবাদত আছে এই রমজান উপলক্ষে, সেটা হলো সদকায়ে ফিতর। সেটা হলো সদকায়ে ফিতর। এটা রমজানের সাথে খাস, এটা সারা বছরের না। কোনো মানুষ নেশাব পরিমাণ সম্পদের মালিক হলো, এই রমজান মাস সে পাইল, সে ঈদও পাইল, ওই ব্যক্তির উপরে সদকায়ে ফিতর দিতে হবে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই সমস্ত মানুষ তারা সফল কাম হয়ে গেল যারা যাকাত অর্থাৎ সদকায়ে ফিতর, ওইখানে তাযাক্কা অর্থ তারা পরিশুদ্ধ করেছে, অর্থাৎ তাদের সম্পদকে তারা ঈদের দিনে বিশেষ একটা সদকার মাধ্যমে তাদের সম্পদকে তারা পরিশুদ্ধ করেছে, তাদের অন্তরকে দানি মালি সদকার মাধ্যমে তাদের অন্তরকেও তারা পরিশুদ্ধ করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাযাক্কার অর্থ সদকায়ে ফিতর করেছেন। তো যারা সদকায়ে ফিতর দিল আফলাহা, তারা সফলকাম হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? সফলকাম হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঘোষণাকারীকে মক্কার অলিতে গলিতে ঘোষণা করার জন্য পাঠাইছিলেন। বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ফিজাজ মক্কাতা, মক্কার অলিতে গলিতে একজন ঘোষণাকারীকে পাঠাইলেন। আর এই কথা ঘোষণা করার জন্য, আলা, এই কথা তোমরা শুনে রাখো ভালোভাবে, কান খুলে শুনো, আন্না সাদকাতুল ফিতরি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন। সদকায়ে ফিতর প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। সদকায়ে ফিতর প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। যাকারিন আও উনসা, পুরুষ হোক বা নারী হোক, পুরুষ হোক বা নারী হোক, পুরুষ হোক বা নারী হোক, সদকায়ে ফিতর নারীর উপর ওয়াজিব, পুরুষের উপর ওয়াজিব। সগীরিন আও কাবীরিন, ছোট হোক বড় হোক, আমার সন্তান আছে, সে সম্পদের মালিক, তার অনেক সম্পদ আছে, তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। হুররিন আও আবদিন, গোলাম হোক বা স্বাধীন মানুষ হোক, প্রত্যেকের উপর ওয়াজিব সদকায়ে ফিতর। সাউম মিনাত তামারি সাউম মিন কুমহিন, 100 পরিমাণ গমের থেকে দিলে 100 পরিমাণ দিতে হবে। কুমহিন জব, যেটা গম না, জবের থেকে কেউ যদি দিতে চায় তাহলে তাকে 100 দিতে হবে। আও মুদ্দানে মিম্মা সেওয়া মিনাত তোয়াম, আর এই জব ব্যতীত অন্য যত খাবার আছে, অন্য খাবার দিয়ে যদি কেউ দেয় তাহলে তাকে নিসফে সওয়া দিতে হবে। নিসফে সওয়া। এখন 100 কতটুক আর নিসফে সওয়া কতটুক? 100 হলো 3 কেজি 275 গ্রাম, 3 কেজি 275 গ্রাম। আর এর অর্ধেক হলো, এর অর্ধেক 1 কেজি 640 গ্রাম, অর্থাৎ একটু বাড়ে ধরলাম 640 গ্রাম, এর অর্ধেক হয়
তো আমরা শুধু যারা সদকায়ে ফিতর দিই, আমরা শুধু গমেরটাই দিই। সবাই কোনটা দিই? ওই কোটিপতি সেও হিসাব করে যে গমেরটা হিসাব করে 75 টাকা বা 70 টাকারটা। আরে শুধু সদকায়ে ফিতর তো গম দিয়ে দেয় না, সদকায়ে ফিতর তো গম দিয়ে দেওয়া যায়, সদকায়ে ফিতর তো পনির দিয়ে দেওয়া যায়, সদকায়ে ফিতর তো খেজুর দিয়ে দেওয়া যায়, সদকায়ে ফিতর তো কিসমিস দিয়ে দেওয়া যায়। কিসমিসের যে দাম আর গমের দাম এত এক। হ্যাঁ, এখন কোটিপতিও হিসাব করে হলো ওই গমেরটা, লাখপতি হিসাব করে গমেরটা। এটা তো স্তর আছে, যে যেটা সামর্থ্যবান সে সেটা থেকে দিবে। যে পারে পনির দিয়ে দিবে সে 2200 টাকার উপরে, তার পরে সে 2200 টাকার উপরে দিবে। যে পারে খেজুর দিয়ে দিবে তার উপরে 1200 টাকার মতো পড়ে। যে কিসমিস দিয়ে দিবে তার উপরে 800 টাকার মতো পড়ে। যে গম দিয়ে দিতে পারে সে দিবে গম দিয়ে 75 বা 70 টাকা। এখন সবাই ঢালাও ভাবে গম। আপনি কি গমের স্তরের মানুষ? এটাকে চিন্তা করতে হবে। তো সদকায়ে ফিতর এটা আমরা রমজান মাসে যখন ঈদগাহে আসবো, ঈদগাহে আসার আগে আগে আমরা এটা দিয়ে ক্লিয়ার হয়ে যাব। ঈদগাহে আসার আগে এটা দিয়ে ক্লিয়ার হয়ে দেওয়া যাবে। ঈদগাহে থেকে ঈদের নামাজের পরেও দেওয়া যাবে, কিন্তু উত্তম হলো ঈদগাহে আসার আগে আগে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা সদকায়ে ফিতর দিল। এরপরে আল্লাহর জিকির করতে করতে আসলো মসজিদে। কারণ নামাজ পড়তে যখন আসে, তাকবীর পড়তে পড়তে আসে কিনা? হ্যাঁ, তাকবীর পড়তে পড়তে আসতে হয় না? তাকবীর পড়তে পড়তে আসবে আর ফাসাল্লা নামাজ পড়বে, অর্থাৎ সদকায়ে ফিতর নামাজের আগে দিয়ে দিবে। এটা উত্তম। আমার ঘরের মধ্যে ছোট বাচ্চা বড় যে আছে না কেন সবার পক্ষ থেকে আমি এটা দিয়ে দিব। যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, 1 বছর হওয়া জরুরি না সদকায়ে ফিতরের জন্য। নেশাব পরিমাণ সম্পদের যে মালিক হবার, তা 52.5 তোলা রূপার এই পরিমাণ সম্পদ কারো কাছে আসে ওই ঈদের দিন, তখনই তাকে সদকায়ে ফিতর দিতে হবে। আর কাদেরকে দিব? সদকায়ে ফিতর হোক বা যাকাত হোক, কাদেরকে দিব? গরিবদেরকে দিতে হবে, যারা আসলেই গরিব। যারা আসলেই গরিব। এখন গরিব বলতে জামা কাপড় ফাটা হইলে গরিব হয় না। দেখবেন আপনার ঘরের মধ্যে কি আছে, এখন তার ফাটা হইতে পারে, কারণ সে তো হলো বিজনেসম্যান, ফকির। তার বিজনেসই হলো কি? ভিক্ষা করা। সে হলো মিসকিন, কিন্তু এটা তার বিজনেস, ব্যবসা। তো আপনি দেখবেন যে সে আপনার থেকে আরো সম্পদশালী। তার ঘরে যায় দেখবেন, তাকে তো দেখছেন ফাটা ফুটা দেখে দিছেন, যদি তার ঘরে যায় দেখেন দেখবেন আপনার থেকে আরো সে সম্পদশালী। কারণ আমাকে লক্ষ্য করতে হবে, দেখতে হবে আমার এই যাকাত বা সদকায়ে ফিতর আমি কাকে দিচ্ছি, সে কি এটার পাত্র কিনা, সে এটা কিনে পাওয়ার হকদার কিনা, সে মিসকিন কিনা, আসলে সে গরিব কিনা, আসলে সে এটা কি গ্রহণ করতে পারবে কিনা, এটা আমাকে যাচাই করে তারপর দেওয়া দরকার। আমি দিয়ে দিলাম ঢালাও পাবে না, এটা আমার পক্ষ থেকে কি হবে না, আদায় হবে না। আমাকে দেখতে হবে আসলে কি সে গরিব কিনা, সে এটা কি পাওয়ার হকদার কিনা। তো এই সমস্ত মালি যাকাত এবং সদকায়ে ফিতর এবং অন্যান্য মালি ইবাদত কেউ যদি না করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা এই সমস্ত জায়গার মধ্যে, অর্থাৎ দান খয়রাতের ক্ষেত্রে যারা তাদের স্বর্ণ রূপকে তারা একত্রিত করে রাখে, জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, তারা এগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করে না। অর্থাৎ যাকাত তারা সঠিকভাবে দেয় না, তারা সদকায়ে ফিতর সঠিকভাবে দেয় না, তারা এমনি নফল সদকাত ইত্যাদি সম্পদ থাকা সত্ত্বেও তারা দেয় না। ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা খরচ করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য অত্যন্ত কঠিন আযাব, তাদের জন্য কঠিন আযাবের সুসংবাদ। এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে তিরস্কার করে বলতেছে, তোমাদের জন্য শুনো, কোনো ভালো না, সুসংবাদটা কিসের? কঠিন আযাবের সুসংবাদ।
আল্লাহ তাআলা আযাব দিবে এই সমস্ত সম্পদ দিয়াই। ইয়াউমা ইউহমা ফি নারি জাহান্নামা, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, তাদের ওই সম্পদগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে গরম করা হবে। ইউহমা অর্থাৎ গরম করা, গরম কইরা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের পার্শ্ব, পিঠ, কপাল, এই সমস্ত জায়গার মধ্যে এই সম্পদ দিয়ে তাদেরকে সেক দেওয়া হবে। লোহা গরম করা হয় না? হ্যাঁ, সেক দেয় না? অনেক মানুষে দেখা যায়, মাঝে মাঝে পত্রিকার মধ্যে দেখা যায়, ওই যে কাজের মেয়েরে সেক দেয়। আর তুমি তোমার পিঠের মধ্যে একটা দেওয়া না, কেমন লাগে? সেক দিতেছ, আল্লাহ তাআলা দিবে। সম্পদের যারা হক আদায় করবে না তাদেরকে এই সমস্ত সম্পদ দিয়ে আল্লাহ তাআলা এই সেক দিবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, কপালে, পিঠে, পার্শ্বের মধ্যে সেক দেওয়া হবে। আর তাদেরকে বলা হবে হাযা মা কারাসতুম লিআনফুসিকুম, আরে এগুলো তোমরা যে সমস্ত সম্পদ নিজেদের জন্য একত্রিত করছিলা, নিজেদের জন্য রাখছিলে, ওই সমস্ত সম্পদ দিয়ে দিতেছি। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, যে সমস্ত সম্পদ তোমরা জমা করে রাখছিলে ওই সমস্ত সম্পদের মজা দেখো কেমন লাগতেছে সেগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, যে সমস্ত মানুষ তাদের সম্পদের মালের অর্থাৎ টাকা পয়সা ইত্যাদি স্বর্ণরূপার যাকাত দিল না, এগুলোর হক আদায় করলো না, এগুলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে তাদের জন্য এটাকে সর্প বানায় দেওয়া হবে, সাপ। আলাইহি জাবিবাতান, এক বিষধর সাপ, যেই সাপের উপরে দুইটা রেখা থাকবে, যে সাপের উপরে তার মাথার মধ্যে দুইটা রেখা থাকবে, ওই সর্প তাকে কামড় দিতে থাকবে। উতাব্বিকু, তার গলার মধ্যে এটাকে লটকে দেওয়া হবে। আর ওই সাপ ফায়াখুদু বিশিদকাইহি ইয়াখুদু বিশিদকাইহি, ওই সাপ তার দুই চোয়ালকে এভাবে টানবে, দুই চোয়ালকে ধরবে সাপ। তো সম্পদ জমা করে রাখতেছি, খরচ করতেছি না, আমার জন্য এগুলো বিপদ হচ্ছে। এই সম্পদ সর্প হবে আর আমার এই দুই চোয়ালকে টানতে থাকবে, কামড়াইতে থাকবে। আর যারা পশু পাখি, পশু ইত্যাদির এই সমস্ত গরু, ছাগল, ওট, এগুলোর যাকাত যারা দেয় নাই তাদের জন্য কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, এই সমস্ত পশুর ওই বান্দাকে, যে বান্দা দেয় নেই তাকে হাসরের ময়দানে শোয়াই দেওয়া হবে। আর এই সমস্ত পশুগুলো, ওট, ছাগল এবং গরু, ওই বান্দার উপর দিয়ে হাইটে হাইটে যাবে, প্রত্যেকটা হাইটে হাইটে যাবে, তার উপরে খুর দিয়ে তার পেটের মধ্যে এবং তার শরীরের মধ্যে পাড়াইতে থাকবে। যখন ঘুরা যাবে আবার ঘুরা ওই সমস্ত সম্পদগুলো আবার আসবে। অর্থাৎ কিয়ামতের দিন তার এটা একটা কাজই, তার উপরে ওই সমস্ত পশুগুলো শুধু ঘুরতেই থাকবে তার শরীরের উপর দিয়ে। আর গরু এবং ছাগল, তাদের শিং, সাধারণত গরু এবং গরুর মধ্যে কি থাকে? শিং থাকে, ছাগলের মধ্যেও ছোটখাটো কিছু শিং থাকে। এই শিং দিয়া তাকে গুতাইতে থাকবে, তাকে গুতা দিতে থাকবে হাসরের ময়দানে। তো সম্পদ জমা করতেছি না, আমি ওই আমার জন্য সাপ জমা করতেছি, আমি আমার জন্য গরুর খুরের গুতা জমা করতেছি, আমি আমার জন্য গরুর আর ছাগলের শিঙের গুতা আমি জমা করতেছি, সম্পদ জমা করতেছি না। কি জমা করতেছি? চিন্তা করা দরকার আমাদের। তো সম্পদের যাদের যেরকম হিসাব আসে আমরা ওইভাবে আমাদের যাকাত এবং সদকা ফিতর দিয়ে দেব ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।